হাসিনা পতিত এক স্বৈরাচারের নাম হলেও ভারতের জন্য সে এক হীরার রত্ন। কারণ পতিত এই প্রধানমন্ত্রীকে নিয়ে লুকোচুরি শেষ হচ্ছে না মোদী প্রশাসনের। তাই তো ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সাফ জানিয়ে দিলেন, হাসিনা প্রসঙ্গে বিস্তারিত কিছু বলা যাবে না। তবে হাসিনাকে কি আন্তর্জাতিক মহলের আড়ালেই রাখতে চায় মিত্র মোদী? গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার। এরপরই বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চেপে দিল্লির হিন্দন বিমান ঘাঁটিতে চলে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। এরপর ভারত সরকার হাসিনার দিল্লিতে অবস্থানের কথা সরকারিভাবে ঘোষণা করে। সবশেষ অক্টোবর মাসে দ্য প্রিন্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারত সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো লুটিয়েন্সের বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন তিনি। এরপর থেকেই হাসিনার বিষয়ে কোনো কিছু জানাতে অসঙ্গতি প্রকাশ করতে শুরু করে ভারত। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর কেটে গেছে প্রায় ৮ মাস, কিন্তু এই সময়ের মধ্যে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। অবশেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো সাইডলাইন বৈঠকে মুখোমুখি হন ইউনূস ও মোদী। দুই নেতার এই আলোচনায় উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ইস্যু ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যাপন। এ নিয়ে যেন চলছে লুকোচুরি খেলা। ভারতের বক্তব্য স্পষ্ট নয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রির উচ্চারিত শব্দগুলো রহস্যের কালো মেঘকে আরও ঘনীভূত করল। তিনি বললেন, শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে গণতন্ত্র, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। কারণ ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে। তবে এইসব কূটনৈতিক সৌজন্যের আড়ালে যেন চাপা পড়ে যাচ্ছে বাংলাদেশে গণবিচারের দাবিতে উত্তাল জনতার কণ্ঠস্বর। মোদীর মুখে সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা কিংবা পরিবেশ সচেতনতার মতো কথাবার্তা থাকলেও হাসিনার প্রত্যাপন ইস্যুতে ভারত যেন হাঁটছে এক অন্য পথে। বিশ্লেষকরা বলছেন, ভারত জানে কখন কথা বলতে হয় আর কখন নীরবতা দিয়ে বার্তা দিতে হয়। হাসিনার ইস্যুতে তারা এখন সেই নীরবতার খেলাই খেলছে। তাই তো হাসিনার বিষয়ে বার্তা দিতে নারাজ দিল্লি। ভারতের হাসিনাকে নিয়ে এই লুকোচুরি কতদিন স্থায়ী হবে সেটা সময় বলে দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।